আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসার জন্য অনেক ধন্যবাদ। সেশনটা আমরা তাইলে শুরু করি। বাকিরা কেউ আসলে ওরা জয়েন করতে পারবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, শুরু করি তাহলে আমি। তো আজকে আমাদের সেশনের মেইন টপিকটা হচ্ছে সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন। এখন আমরা গত সেশনে ডিসকাস করছিলাম এই লিনিয়ার অ্যালজেব্রা কি, লিনিয়ার অ্যালজেব্রার ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো নিয়ে। এই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে কোন কোন টপিক আছে সেগুলো রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কিভাবে কাজে আসে সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম লাস্ট সেশনে। বাট তারপরে একবার রিক্যাপ করে দিই হালকা পাতলা, যারা যারা অ্যাটেন্ড করে তারা জানতে পারবে। প্রথমত লিনিয়ার অ্যালজেব্রার ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে মেইনলি চারটা। এর বাইরেও আরও আছে অনেক কনসেপ্ট, বাট মেইনলি হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে ভেক্টরস, সেকেন্ড হচ্ছে মেট্রিসেস, 3 নাম্বারটা হচ্ছে ভেক্টর স্পেসেস, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ভেক্টর বলতে বোঝায় ওই সব কম্পোনেন্ট যেগুলার ম্যাগনিটিউড, ডিরেকশন অর্থাৎ একটা ভ্যালু এবং একটা দিক দুইটাই আছে। ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি একটা অ্যারে। এটা একটা টেবল, যে টেবলটা অনেকগুলো ডেটাকে স্টোর করে রাখে। আমরা সামনে আরো ইন ডিটেলস ডিসকাস করবো এটা নিয়ে। দেন আসতেছে আমাদের হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস রিপ্রেজেন্ট করে অনেকগুলা ভেক্টরকে নিয়ে একটা কম্পোনেন্ট, অথবা অনেকগুলা ভেক্টর কোন একটা স্পেসে থাকলে সেটাকে একসাথে আমরা ভেক্টর স্পেস বলি। এটা অ্যাকুরেট ডেফিনিশন না, বাট এটা হচ্ছে বেসিক্যালি ভেক্টর স্পেস। দেন আছে হচ্ছে আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন। আজকে আমরা জাস্ট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। ভেক্টর ভেক্টর স্পেস, লিনিয়ার ট্রান্সফরমেশন প্রত্যেকটা নিয়ে এক সেশনে আলোচনা করা সম্ভব না, এই জন্য। তো স্টার্ট করি। ফার্স্ট, হোয়াট ইজ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এখন একটা লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম জানার আগে আমাদের ফার্স্টে জানতে হবে লিনিয়ার ইকুয়েশন বলতে কি বোঝায়। লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি? লিনিয়ার, সেই ওয়ার্ডটার মধ্যে আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাইন। লিনিয়ার বলতে বোঝায় কোনো কিছু একটা স্ট্রেট লাইন বা একটা লাইন ফলো করতেছে এরকম। ঠিক তেমনি লিনিয়ার ইকুয়েশন বলতে বোঝায় যে ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনের আর একটা লাইনের। এখন ওটা বলতে কি হচ্ছে, আচ্ছা, লিনিয়ার ইকুয়েশনের একটা জেনারেল ফর্ম আমরা লিখি হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। ধরি এই ইকুয়েশনটা আমাদের এরকম একটা গ্রাফ দিল, এরকম একটা লাইন দিল। এই লাইনটাকে রিপ্রেজেন্ট করতে যে ইকুয়েশনটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। এই লাইনটাকে রিপ্রেজেন্ট করতে যে ইকুয়েশনটা আমরা লিখলাম সেটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। এখন একটা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলতে বোঝাচ্ছে দুইটা বা তার থেকে বেশি লিনিয়ার ইকুয়েশন নিয়ে একটা সেট, যে সেটটাকে সলভ করার মাধ্যমে আমরা ওই ইকুয়েশনগুলোর সলিউশন বের করতে পারবো। সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস আর ফান্ডামেন্টাল ইন লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রার সব থেকে ফান্ডামেন্টাল কনসেপ্ট হইল সিস্টেম অফ এ লিনিয়ার ইকুয়েশন। এই সিস্টেম অফ এ লিনিয়ার ইকুয়েশন রিপ্রেজেন্ট করে অনেকগুলা ভ্যারিয়েবলের একটা কালেকশন। এই কালেকশনগুলো সলভ করার মাধ্যমে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের সলিউশন বের করতে পারি। এখন এই যে আমি যে আপনাদেরকে দেখালাম একটা ইকুয়েশন, আমাদের কাছে তো অনেক রকম ইকুয়েশন থাকতে পারে। ধরি একটা ইকুয়েশন হচ্ছে কত কিরকম, 3y প্লাস 4x ইকুয়ালস টু 5, এটা একটা ইকুয়েশন। দেন আরেকটা ইকুয়েশন লিখতে পারি 4y প্লাস 3x ইকুয়ালস টু 7। এখানে দুইটা ইকুয়েশন দেখালাম আমরা।
দুইটাই লিনিয়ার ইকুয়েশন। এখন কথা হচ্ছে আমরা যদি এই দুইটা লিনিয়ার দুইটাকে সলভ করতে যাই, আমরা কোন কোন স্টেপ নিতে পারবো, কোন কোন স্টেপ নিলে এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করতে পারবো, সেই মেথডগুলো কি কি। সেই লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করার জন্য আমরা চারটা মেইন মেথড ইউজ করি। ফার্স্ট মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড। সেই গ্রাফিক্যাল মেথড দিয়ে বলতে বোঝায় আমরা এই ইকুয়েশনগুলোকে একটা গ্রাফে প্লট করে দেন তাদের ইন্টারসেকশন পয়েন্ট বের করি। যেমন ধরেন এই যে আমি যে দুটো ইকুয়েশন লিখলাম, ধরি প্রথম ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে এই লাইন, সেকেন্ড ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে এই লাইন। আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, রিপ্রেজেন্ট করতেছে এই লাইন। এখন এই দুইটা লাইন মাঝখানে এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে না? তো এইটা দিয়ে বুঝাবে যে এই দুইটা ইকুয়েশনের সলিউশন হলো এই পয়েন্টটা, এই ইন্টারসেকশন পয়েন্টটা। তেমনি আমরা এটাকে যে গ্রাফে প্লট করে বা গ্রাফে এঁকে দুইটা ইকুয়েশনকে এদের ইন্টারসেকশন পয়েন্ট বের করার মাধ্যমে যে আমরা ইকুয়েশনটা সলভ করলাম, এই সিস্টেমটা সলভ করলাম, এইটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। দেন আসতেছে হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড আর এলিমিনেশন মেথডের সাথে আমরা সবাই পরিচিত। আমরা সবাই এই দুইটা ছোটবেলা থেকে এই দুইটা মেথডে ম্যাথ করে আসছি। সাবস্টিটিউশন মেথড হলো সাবস্টিটিউশন মেথড হলো যখন আমাদের একটা এক্সাম্পলই দেখে 3y equals to 4x plus 2, আরেকটা ধরলাম 4y equals to 3x plus 2। এখন আমরা এখান থেকে y কে আলাদা করে 1/3 4x plus 2, দেন সেই y এর ভ্যালু এই সেকেন্ড ইকুয়েশনে বসানোর মাধ্যমে যে ম্যাথগুলো করতাম সেগুলা হচ্ছে কি আমাদের সাবস্টিটিউশন মেথড। আমি সাবস্টিটিউশন মেথড ডিপলি যাব না, যেহেতু আমাদের সবার আইডিয়া আছে। বাট সাবস্টিটিউশন মেথড হচ্ছে বেসিক্যালি এটাই যে যে কোনো একটা ইকুয়েশনের থেকে একটা ভ্যারিয়েবলকে আলাদা করে দেন ওই ভ্যারিয়েবলটাকে সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করার মাধ্যমে আমরা যে ইকুয়েশন সলভ করতাম সেটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। দেন আসতেছে আমাদের এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড বলতে বোঝায় হচ্ছে সেটা আমরা দুইটা ইকুয়েশনকে এডিশন বা সাবট্রাকশন করতাম। দুইটা ইকুয়েশন রে আমরা যোগ করে বিয়োগ করে আমরা সলিউশনটা বের করতাম। যেমন ওই আমরা প্রিভিয়াসটা আবার লিখি 4y equals to 3x plus 2, দেন হচ্ছে 4x equals to 3y plus 3। I don't know, দুইটা ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন, এটাকে 5 করে দেই। আচ্ছা, আমি ইকুয়েশনটাকে একটু ক্লিয়ারলি লিখি, ইকুয়েশনটা অত সুন্দর হয় নাই। আরেকটা ইকুয়েশন লিখলাম, আই গেস 3y equals to 2x plus 4। হ্যাঁ, এক নম্বর ইকুয়েশন, দুই নম্বর ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে আমরা সাবস্টিটিউশন মেথডে সলভ করার জন্য y কে আলাদা করে 4টাকে এই পাশে এনে জাস্ট এখানে সাবস্টিটিউট করে দিতাম। আর যখন আমরা সেটাকে এলিমিনেশন মেথডে সলভ করতে যাব তখন আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে যে এই দুইটা ইকুয়েশনের মধ্যে কোন দুইটা ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট সেম, কোন দুইটা সহগ সেম। এখানে একটাও সেম না। সো আমরা দেখব যে এই ইকুয়েশনের সাথে কোন জিনিসটা মাল্টিপ্লাই করলে এবং এটার সাথে কোন জিনিসটা মাল্টিপ্লাই করলে এদের কোএফিসিয়েন্ট গুলো সেম হয়। যেমন উপরে যদি এক নম্বর ইকুয়েশনে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি আর দুই নম্বর ইকুয়েশনে যদি আমরা 4 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটাও হয় 12, এটাও হয় 12। দেন আমরা যদি এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর ইকুয়েশনকে সাবস্টিটিউট করি তাহলে আমাদের কি আসবে? এটাকে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন, 9x minus 8x, তাহলে আসে x plus 16 minus 10 or x equals to 10। এই যে মেথডটা দুইটা ইকুয়েশন যে দুইটা আমাদের ছিল এই সিস্টেমে, সেই দুইটা ইকুয়েশনকে এডিশন বা সাবট্রাকশনের মাধ্যমে আমরা সলিউশন বের করলাম।
এটা হচ্ছে আমাদের এলিমিনেশন মেথড। এটা হচ্ছে আমাদের এলিমিনেশন মেথড। এখন আমরা দেখলাম গ্রাফিক্যাল মেথড, সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড। আমাদের আরো একটা মেথড আছে এগুলো সলভ করার। আর্গুনার মেথড আমরা করছি ছোটবেলায়, বাট ওইটা আজকে না দেখি, ওইটা যেহেতু সবার আইডিয়া আছে, সবাই ইউজ করে আসছি অনেকদিন ধরে। আমরা আপাতত যেটা সব থেকে ইম্পর্টেন্ট আজকের টপিক, সেটা হচ্ছে মেট্রিক্স মেথডে যাব। এখন মেট্রিক্স মেথডে ইকুয়েশন কেমনে সলভ করে সেই জিনিসটা আমার মনে হয় না আজকে আমরা শেষ করতে পারবো। কারণ আজকের ফার্স্টে আমাদের মেট্রিক্স মেথডে যাওয়ার আগে আমাদের ফার্স্টে দেখতে হবে মেট্রিক্স কি, সেই মেট্রিক্সটার প্রপার্টিজ, সেই মেট্রিক্সে একটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করা, এটসেট্রা এটসেট্রা। আমরা নেক্সট সেশনে এই মেট্রিক্স মেথডে ইকুয়েশন সলভিংটা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন তাই যেটা বললাম যে ইকুয়েশনকে আমাদের যে ইকুয়েশন প্লটিং, সেটার মাধ্যমে আমরা সেই ইকুয়েশনটার সলিউশন বের করতে পারি। ইকুয়েশন প্লটিং বলতে বোঝায় একটা গ্রাফে আপনাদের যে গ্রাফ ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে আমরা এই ডেটাগুলো বসায় সেই জিনিসটাকে প্লট করি। এইটা হচ্ছে ইকুয়েশন প্লটিং। অ্যান্ড পয়েন্টস অফ ইন্টারসেকশন, যদি আপনার দুইটা ইকুয়েশন, একটা সিস্টেমে দুইটা ইকুয়েশন থাকে, একটা ইকুয়েশন এরকম, একটা ইকুয়েশন এরকম ধরেন, এখন এই দুইটা ইকুয়েশন যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেটা হচ্ছে ওই দুইটা ইকুয়েশনের সলিউশন। অর্থাৎ কোন ভ্যালুর জন্য, এই ভ্যালুটার জন্য, এই কোঅর্ডিনেটটার জন্য এই দুইটা ইকুয়েশন ট্রু হবে, বা এই পয়েন্টটা হচ্ছে এই দুইটা ইকুয়েশনের সলিউশন। ফাইনালি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড আজকের মেইন টপিক, সেটা হচ্ছে মেট্রিসেস বা মেট্রিক্স। একটা মেট্রিক্স বলতে কি বোঝায়? Matrices are rectangular arrays of numbers arranged in rows and columns. They are commonly denoted by uppercase letters such as A or B. একটা মেট্রিক্স বলতে বোঝায় একটা টেবিল। যেমন ধরেন এটা একটা টেবিল, এই টেবিলের আমরা অনেকগুলো ডেটাকে সাজায় রাখবো, এক্স ওয়াই জেড এ বি সি 1 2 3। এই টেবিলটাতে 9টা ডেটা আছে। সেই 9টা ডেটা একটা নির্দিষ্ট একটা এরা 3টা কলাম 3টা রোতে আলাদা করা। এই ডেটা স্ট্রাকচারটাকে বলে মেট্রিক্স। অর্থাৎ একটা টেবিল আর একটা কালেকশন অফ নাম্বার যারা এই টেবিলে রো এবং কলাম আকারে সাজানো থাকে, সেটা হচ্ছে আমাদের মেট্রিক্স। ঠিক আছে? মেট্রিক্স হচ্ছে ওই যেটা বললাম যে রো এবং কলামে সাজানো অনেকগুলো ডেটা। এন্ড মেট্রিক্সকে ইউজুয়ালি যখন নেমিং করা হয় তখন সেগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে নেমিং করা হয়। দেন সেই মেট্রিক্সগুলার অনেকগুলো প্রপার্টিস আছে, এদের সাইজ, এদের দেন এদেরকে আমরা বিভিন্ন রকম অপারেশন করাতে পারবো, যেমন ধরেন মাল্টিপ্লিকেশন, এডিশন, ট্রান্সপোজ এটসেট্রা এটসেট্রা। এখন মেট্রিক্সের সাইজ বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল এটা একটা মেট্রিক্স, এটা একটা মেট্রিক্স, এইটা একটা মেট্রিক্স। এই তিনটা মেট্রিক্সের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? এই তিনটা মেট্রিক্সের মধ্যে মেইন ডিফারেন্স হলো এদের সাইজে। এদের সাইজে কিভাবে ডিফারেন্স? মেট্রিক্সের ক্ষেত্রে সাইজটাকে আমরা লিখি ডিমেনশন। যেমন ধরেন এই যে প্রথম মেট্রিক্সটা, সেটার ডিমেনশন হচ্ছে 1/1। এই 1/1 এই ডিমেনশনকে লেখা হয় রো কমা কলাম আকারে, আর রো টাইমস কলাম। যেমন ধরেন এইখানে এই ম্যাট্রিক্সটাতে রো কয়টা? একটা। কলাম কয়টা? একটা। তাহলে সেটা 1/1 ম্যাট্রিক্স। সেটা একটা 1/1 ম্যাট্রিক্স। এইখানে রো কয়টা? একটা। কলাম কয়টা? দুইটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো?
1/2 ম্যাট্রিক্স। এই 1/2 হলো এই ম্যাট্রিক্সটার ডিমেনশন। 1/2 হলো এই ম্যাট্রিক্সটার ডিমেনশন। এই ডিমেনশন রিপ্রেজেন্ট করে ম্যাট্রিক্সটার সাইজ কত বড়। যেমন ধরেন এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বড়, এই জন্য সেখানে ডিমেনশন আমরা দেখতেছি, ডিমেনশন বড়। আবার এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের রো দুইটা, কলাম দুইটা, সেটাকে আমরা লিখব 2/2 ম্যাট্রিক্স। এখন এই 2/2 ম্যাট্রিক্স, এই 2/2 ম্যাট্রিক্সকে আবার আরেকটা নামে লেখা যায়, সেটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স। এখন এই আমি তো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছি, ম্যাট্রিক্সের মধ্যে আরো প্রকারভেদ আছে। সেই ম্যাট্রিক্সটা অনেক রকম হতে পারে। সেটা হতে পারে অল জিরো, সেটা হতে পারে অল ওয়ান, সেটা হতে পারে অনলি রো, সেটা হতে পারে অনলি কলাম। ঠিক সেই রকম অনুযায়ী এর কম্পোনেন্টের উপর বেস করে সেই ম্যাট্রিক্সটাকে অনেকভাবে ভাগ ভাগ করা যায়। আমি সবগুলা আলোচনা করব না, জাস্ট কয়েকটা দেখাই দিই আপনাদেরকে। সব থেকে কমন সেটা হলো রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স হচ্ছে যখন আপনার ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা রো থাকবে, সরি, হ্যাঁ, একটা রো থাকবে, অনেকগুলা কলাম আছে অসুবিধা নাই, বাট রো একটা, ওয়ান রো, দেন সেটাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। দেন সেকেন্ড হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যখন আপনার সেই ম্যাট্রিক্সে অনলি একটা কলাম থাকবে, ওয়ান কলাম, সেটা হবে একটা কলাম ম্যাট্রিক্স। অ্যান্ড যখন আপনাদের সেই ম্যাট্রিক্সটা একটা স্কয়ার শেপ নিবে, একটা স্কয়ার শেপ নিবে, যেমন ধরেন এই ম্যাট্রিক্সটা একটা স্কয়ারের মতন, এটার রো দুইটা, কলাম দুইটা, 2/2, এই ম্যাট্রিক্সটাকে বলে স্কয়ার ম্যাট্রিক্স। এই তিনটা ছাড়াও ম্যাট্রিক্সে আরো অনেক ভাগ আছে, ওগুলো আমরা ডিসকাস না করি, সেগুলো আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, কারণ সবগুলা তো আজকে ডিসকাস করা সম্ভব না একদিনে। এরপর ম্যাট্রিক্স অপারেশন। এখন আমি এটা বললাম যে ম্যাট্রিক্স হচ্ছে একটা কালেকশন, অনেকগুলো ডেটার কালেকশন। আমি এইটা বললাম যে আমরা যে লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার সিস্টেমগুলো এতক্ষণ ধরে সলভ করলাম, সে লিনিয়ার সিস্টেমগুলোকে বা লিনিয়ার ইকুয়েশনটাগুলোকে ও নর্মাল নিয়মে সলভ না করে আমরা চাইলে সেগুলোকে এক একটা ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। সেগুলোকে এক একটা ম্যাট্রিক্স আকারে লিখে দেন সেই ম্যাট্রিক্সটাকে সলিউশন করার মাধ্যমে, সলভ করার মাধ্যমে আমরা আনসার সলিউশন বের করতে পারি। এখন সেই ম্যাট্রিক্সের অপারেশনগুলা কি কি, সেই অপারেশনগুলো কিভাবে করব। ম্যাট্রিক্সের ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে তিনটা, ওয়েল অ্যাকচুয়ালি আরো অনেকগুলো অপারেশন আছে, বাট মেইন আমরা ডিসকাস করব তিনটা নিয়ে: এডিশন, মাল্টিপ্লিকেশন, ইনভার্সন। ফার্স্ট, এডিশন। ধরেন আপনার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স হচ্ছে এটা 1 2 3 4, আরেকটা ম্যাট্রিক্স হলো এটা 5 6 7 8। এখন আমরা চাচ্ছি এই দুইটা ম্যাট্রিক্সকে অ্যাড করব, a প্লাস বি অ্যাড করব। এখন কিভাবে করা যায়, সেই ম্যাট্রিক্স দুইটাকে আমরা ঠিক কিভাবে অ্যাড করব। এখন ম্যাট্রিক্স অ্যাড করার এডিশন অনেক সিম্পল। প্রথমত আমাদের দেখতে হবে সেই প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা কম্পোনেন্টের পজিশন। আমি এই জিনিসটা ডিসকাস করি নাই, বেসিক্যালি হচ্ছে একটা ম্যাট্রিক্স যদি আপনাদের থাকে, সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটার এক একটা পজিশন আছে, পজিশন। সেই পজিশনটা ডিটারমাইন হয় সেটা কত নাম্বার রো এর কত নাম্বার কলাম। ফর এক্সাম্পল এটা কত নাম্বার রো, 1 নাম্বার রো, এটা 1 নাম্বার কলাম, সো 1 1। এই 1 কম্পোনেন্টটার পজিশন হলো 1 1। আমাদের এই ম্যাট্রিক্সের এই ফার্স্ট কম্পোনেন্টের আমরা পজিশন নিব, দেন সেম পজিশনটা সেকেন্ড ম্যাট্রিক্সে চেক করব। যেমন ধরেন এই a প্লাস বিতে
1 এর পজিশন হচ্ছে 1 1, আবার এখানে 5 এর পজিশন বি ম্যাট্রিক্সে সেটাও 1 1। তাহলে যখন আমরা নতুন ম্যাট্রিক্স লিখব তখন আমরা সেম পজিশনের ভ্যালু দুটাকে অ্যাড করব। সো এটা হবে 1 প্লাস 5। সেম ওয়েতে 2 আর 6, 2 প্লাস 6। সেম ওয়েতে 3 আর 7, 3 আর 7। সেম ওয়েতে 4 আর 8, 4 প্লাস 8। এইটা হইলো ম্যাট্রিক্স এডিশন। এই জিনিসটাকে দেখতে সুবিধার জন্য আমরা এইভাবে লিখতে পারি, এ বি সি ডি প্লাস এই A1 B1 C1 D1, যদি এটা A ম্যাট্রিক্স হয় and এটা যদি B ম্যাট্রিক্স হয়, যে A2 B2 C2 D2, তাহলে আমরা যদি অ্যাড করি জিনিসটা এরকম দাঁড়ায়, A1 প্লাস A2, B1 প্লাস B2, C1 প্লাস C2 and D1 প্লাস D2। এটা হয় আমাদের ম্যাট্রিক্স এডিশন। দেন সেই ম্যাট্রিক্স দুটাকে যদি আমরা সাবট্রাকশন করি দেন কি করব? একদম হুবহু সেম, জাস্ট যেখানে আমরা এডিশন করলাম সেই জায়গাটা আমরা সাবট্রাকশন সাইন ইউজ করব। সেই জায়গাটাতে আমরা সাবট্রাকশন সাইন ইউজ করব। এইটাই। এখানে এডিশন হলে এডিশন, সাবট্রাকশন হলে সাবট্রাকশন, এডিশন আর সাবট্রাকশন সেম নিয়ম ফলো করে। এটা হলো ম্যাট্রিক্সের একটা অপারেশন। এরপর হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখন ম্যাট্রিক্সের এডিশন তো করলাম, সিম্পল একদম, বাট এই ম্যাট্রিক্সটার মাল্টিপ্লিকেশন কিভাবে করব সেটা হচ্ছে কমপ্লিকেটেড পার্ট। ম্যাট্রিক্সটার মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে এ বি সি ডি অ্যান্ড বি হচ্ছে, ওকে, এটা A1 B1 C1 D1, এটা A2 B2 C2 D2। ওকে, আমরা যদি A টাইমস B করি তাহলে আমরা এইভাবে ফলো করব। প্রথমত আচ্ছা, আহ, প্রথমত আমরা নিব হচ্ছে আহ, হ্যাঁ, এখানের ফার্স্ট রো, দেন এই সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, দেন ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট রো এর ফার্স্ট কলামের মাল্টিপ্লিকেশন। যেমন ধরেন এখানে হচ্ছে A1, সো A1, দেন এখানে হচ্ছে A2 টাইমস A2 প্লাস B1 টাইমস এখানে কি C2, দেন সেকেন্ডটা A2 C1 প্লাস C2 D1। প্রথম ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট টাইমস সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট প্লাস। আচ্ছা, আমরা কি এটা উল্টো ভাবে করা যায়? যেমন এ এর কলামটা নিব, তারপর বি এর রো দিয়ে করব। হ্যাঁ, উল্টো ভাবেও করতে পারবেন, সেটা অসুবিধা নাই। মানে রেজাল্টটা কি সেম আসবে? হুম, রেজাল্টটা তো সেমই আসার কথা। আচ্ছা। আপনি ট্রাই করে দেখেন করা যায় কিনা। করা গেলে যাবে, না গেলে নাই। বাট এটা খুব ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট হবে। যদি এটা ভালোভাবে বুঝতে চান আপনাদের এরকম এরকম কোয়েশ্চেন দাঁড়া করায় নিজে নিজে সলভ করতে হবে। দেন আপনারা আরো ভালোভাবে ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। যত প্রবলেম পাবেন, যত সলিউশন বের করবেন তত। আচ্ছা, আমরা দেন আবার ব্যাক করি। এই প্রথম এলিমেন্ট মাল্টিপ্লিকেশন, দেন প্লাস সেকেন্ড এলিমেন্ট, সেম কাজটা করব পরের পরের সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা ফার্স্ট রো নিয়েছিলাম না, ফার্স্ট রোতে আমরা এর ভ্যালুগুলা লিখছি, ফার্স্ট কলাম ফার্স্ট কলামে আমরা ভ্যালুগুলা লিখছি, সেকেন্ড রো ফার্স্ট কলাম ফার্স্ট কলাম। দেন সেম কাজটা আমরা সেকেন্ড ফার্স্ট রো সেকেন্ড কলামের ক্ষেত্রে করব। হ্যাঁ, ফার্স্ট রো সেকেন্ড কলাম, A1 B2 প্লাস B1 D2, দেন C1 B2 প্লাস D1 D2। এই যে রেজাল্ট যেটা দাঁড়ালো সেটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন।
সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। আমরা অ্যাকচুয়াল একটা ম্যাট্রিক্স সলভ করি বসে বসে। 1 2 3 4 টাইমস 1 2 3 4। যদি এটাকে আমরা সলভ করতে যাই কিভাবে করব? প্রথমে ফার্স্ট 1 টাইমস 1 1 প্লাস 2 টাইমস 3 6। দেন সেকেন্ড রো 3 টাইমস 1 3 প্লাস 4 টাইমস 3 12। 1 times 2 2 plus 4 times 2 8। 3 times 2 6 plus 4 times 4 16। দেন রেজাল্ট আসবে আমাদের 7 15 10 and 22। এটা হবে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এরপর আসতেছে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ইনভার্সন। ম্যাট্রিক্সের ইনভার্সন বলার আগে আমাদের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিয়ে জানতে হবে, যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। আমি আবার ব্যাক করি, 1 সেকেন্ড। ওকে, ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতেছি? একটা আমি সেম কথা রিপিট করতেছি। ইয়েস, মিস্টার রেডওয়ান। ভাই আমরা যে ম্যাট্রিক্সটা মানে ম্যাথ করতেছি, এটা কোডিং এর ক্ষেত্রে কোন দিকে কাজে লাগবে, এটা একটু এই ম্যাট্রিক্সটা বিশেষ করে। হুম, হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। যখন আপনি এই মেশিন লার্নিং বা এই টাইপসের ডেটা রিলেটেড কাজ করবেন, তখন আপনার যে ডেটাগুলো পাবেন সেগুলোকে সাজিয়ে আপনি কোন আকারে আনবেন? একটা টেবল আকারে আনবেন। এই যে আমি যে আপনাদেরকে ম্যাট্রিক্সটা দেখালাম, তার আহ, এই যে ম্যাট্রিক্সগুলো দেখালাম, এই ম্যাট্রিক্সগুলো হচ্ছে বেসিক্যালি একটা টেবল। একটা টেবল না, সেই টেবলের মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা। আপনারা যখন অ্যাকচুয়াল ডেটা সেট নিয়ে কাজ করবেন তখন সেটা হবে একটা টেবল, সেটার ভিতর থাকবে এক একটা ডেটা। তখন সেই ডেটা সেটের ভিতরে যদি আপনাদের এরকম ক্যালকুলেশন করা লাগে, তখন আপনাদের এই ম্যাট্রিক্সের কনসেপ্টগুলো ইউজ করতে হবে। বুঝছেন? বেসিক্যালি ট্যাবুলার জি, ডেটাগুলো নিয়ে জি ভাইয়া ক্যালকুলেট করার বুঝছি। জন্য। ওকে, থ্যাংক ইউ। ওকে, আম সরি, ডিলের জন্য দুঃখিত। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হইলো বেসিক্যালি একটা স্কেলার ভ্যালু। স্কেলার ভ্যালু বলতে একটা নাম্বার, যেই নাম্বারটা বা একটা ভ্যালু, যে ভ্যালুটা ওই ম্যাট্রিক্সটার সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদেরকে দিবে। ফর এক্সাম্পল সেই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল কিনা, ইনভার্স করা যাবে কিনা, সেই ম্যাট্রিক্সটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, ইনভার্টিবিলিটি এগুলো নিয়ে আমরা ডিসকাস করব সামনে। বাট আগে এটা দেখি যে এই যে ডিটারমিনেন্ট যে কনসেপ্টটা বলতেছি, সেই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা বের করবো কেমনে? অ্যান্ড ভ্যালুটা বের করলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি কি। যেমন ধরেন আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6, মাই মিস্টেক, 7,
আবার লিখি 1 2 2। ওকে, আমরা এই যে ম্যাট্রিক্স, ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট বের করার জন্য সর্বপ্রথম শর্ত হলো সেই ম্যাট্রিক্সটা স্কয়ার হইতে হবে, স্কয়ার। সেকেন্ড, ডিটারমিনেন্ট বের করার প্রসেস সেটা একটু কমপ্লিকেটেড। প্রথমত আপনাদের একটা জিনিস জানতে হবে যে ডিটারমিনেন্ট যখন বের করবেন তখন প্রত্যেকটা কম্পোনেন্টের আগে একটা সাইন আসবে। ফর এক্সাম্পল, এখান থেকে স্টার্ট, ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটার সাইন পজিটিভ। এই সাইনগুলো কোথায় ইউজ হবে আমি দেখাবো, বাট আপাতত এটা জানেন যে এটা পজিটিভ। তারপরে আসে নেগেটিভ, তারপরে আবার পজিটিভ, প্লাস মাইনাস প্লাস। সেম ওয়ে যখন উপর থেকে নিচে যাব, প্লাস মাইনাস প্লাস, এমনে যাবে। কিভাবে ইউজ করব সাইন? এটা প্রথমত ফার্স্ট কম্পোনেন্টটা নিব 1, দেন এই কম্পোনেন্টটা বাদ দিয়ে, বা এই যে কম্পোনেন্টটা নিলাম সেই কম্পোনেন্টের রো সেই কম্পোনেন্টের কলামটা বাদ দিয়ে আমরা এই যে বাকি চারটা নাম্বার সেগুলোকে ক্রস গুণ করব। প্রথমত 1 টাইমস এই 5 আর 2 মাল্টিপ্লাই করব 10, দেন 6 আর 2 মাল্টিপ্লাই করব 12, দেন এটা থেকে মাইনাস করব ফার্স্ট। সেকেন্ড, এই আমরা যেটা বললাম আমরা প্রথম কম্পোনেন্ট নিয়ে কাজ করলাম এই রোতে, দেন যদি আমরা সেকেন্ড কম্পোনেন্টে যাই, এটার আগে সাইন কি? মাইনাস, সো আমরা এখানে মাইনাস লিখব। দেন লিখব 2, এরপরে এটা মুছে দিই আমি এই পার্টগুলা। এরপরে আমরা এই যে সেকেন্ড রো, সেকেন্ডটা এটা প্রথম রো, সেকেন্ড কলাম, এই রো কলাম বাদ যাবে। এই রো কলাম বাদ দিয়ে বাকি নাম্বারগুলোকে আমরা কি করব? ক্রস গুণ করে মাইনাস করব। ফর এক্সাম্পল 4 টাইমস 2 8, মাইনাস 6 টাইমস 1 6। এরপরে এটা আবার প্লাস, তো যখন এটা করব তখন আমরা 4 টাইমস 2 5 টাইমস 1 করব, প্লাস 3 ইন্টু 8 মাইনাস 5। তাহলে আমাদের আনসার দাঁড়ায় মাইনাস 2 মাইনাস 4 3 প্লাস 9, তাহলে আসে আমাদের 3 প্লাস 3। এই 3টা হলো আমাদের এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আচ্ছা ডিটারমিনেন্ট কেমনে বের করে? বুঝলাম ডিটারমিনেন্ট কি জিনিস বুঝলাম, বাট প্রয়োজন কি ডিটারমিনেন্টের? মানে ডিটারমিনেন্টটা আমরা ইউজ করব কোথায়? সব থেকে একটা লাইক বড় এক্সাম্পল দেই। আপনাদের কাছে দুইটা ইকুয়েশন আছে, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে আস্ক করলাম যে এই যে দুইটা ইকুয়েশন আপনাদেরকে দিলাম, এই যেমন ধরেন এখানে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এই দুইটা একটা ইকুয়েশন, এই দুইটা একটা ইকুয়েশন, প্রত্যেকেই তো লাইন। এখানে এক লাইনের উপর দুইটা ইকুয়েশন একই লাইনের উপর অবস্থিত। এই দুইটা ইকুয়েশনের সলিউশন কয়টা? সলিউশন কি সেটা যদি আমি জিজ্ঞেস করি, এখন আমি আপনাদেরকে গ্রাফিক্যাল নিয়মে ইকুয়েশন সলিউশন করা দেখাইছিলাম। প্রথমত দুইটা ইকুয়েশন বা দুইটা লাইন যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে সেটার একটা সলিউশন, সেই ইন্টারসেকশন পয়েন্টটা হইল ওইটার সলিউশন। এখন এরা যদি তাদের একে অপরকে কি না করে, ইন্টারসেক্ট না করে, এরা যদি প্যারালালি আগায় যায়, তাহলে তো কোনো ইন্টারসেকশন পয়েন্ট নাই, তার মানে এটার কোনো সলিউশন নাই। দেন যদি লাইন দুইটা একটার উপর একটা থাকে, যেমন ধর এখানে দুইটা লাইন, একটা লাইন মনে হলেও কারণ একটার উপর একটা বসাতে আমরা সেকেন্ড লাইন দেখতে পারতেছি না। এখন দুইটা লাইন ক্রিস ক্রস করছিল, একটা পয়েন্টে মিল হয়েছিল। এখন এই লাইনটা দুইটা পুরা লাইনটা পুরাটাই তো একে অপরের উপর, তো সবগুলা পয়েন্টে এটা একে অপরকে টাচ করতেছে না, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট কি একটা? না, ইন্টারসেকশন পয়েন্ট অনেক 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 ইনফিনিট পরিমাণ। যেহেতু একটা ইন্টারসেকশন পয়েন্টের জন্য একটা সলিউশন, তাহলে ইনফিনিটটা ইন্টারসেকশন পয়েন্টের জন্য ইনফিনিটলি মেনি সলিউশন। এখন সেই জিনিসটা আমরা শুধু যে গ্রাফিক্যাল নিয়মে বুঝতে পারবো এটা না, সেই জিনিসটা আমরা মেট্রিক্স মেথডেও বুঝতে পারবো। কিভাবে বুঝবো? প্রথমত, a system of linear equation has no solution if and only if determinant of the coefficient of the matrix is 0.
ঠিক আছে, এখানে আমাদের ডিটারমিনেন্টের কনসেপ্ট আসতেছে। আমরা যদি ওই যে ইকুয়েশন যে দুইটা লিখলাম সেই ইকুয়েশন দুইটার ডিটারমিনেন্ট বের করি, বা যে ইকুয়েশনটা আছে আমাদের, দুইটা না, ধরেন আমাদের একটা ইকুয়েশন যেরকমই হোক, ইকুয়েশনটার ডিটারমিনেন্ট যদি জিরো হয় তাহলে সেই ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে তারা একে অপরের প্যারালাল লাইন, তা সেই দুইটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে তারা প্যারালাল লাইন, এন্ড তাদের ভিতরে কোনো রকম ইন্টারসেকশন পয়েন্ট নাই, সো তাদের কোনো সলিউশন নাই। আমি আমাদের ওই এটাতে ফিরে যাই। এখানে এটা যে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত ছিল? 3। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ছিল 3, এটা কিন্তু জিরো না। যদি জিরো হতো তাহলে আমরা কি বুঝতাম, যে ওই ম্যাট্রিক্সের যে দুইটা ইকুয়েশন আমরা দেখালাম সেই দুইটা ইকুয়েশন এর মধ্যে কোনো সলিউশন নাই, তারা একে অপরের প্যারালাল, অথবা তারা এমন দুইটা জায়গায় অবস্থিত যে দুইটা পয়েন্ট থেকে একজন আরেকজনকে ছেদ করা সম্ভব না। এরপর সেকেন্ড, ইউনিক সলিউশন অর খালি একটা সলিউশন থাকবে যদি সেটার ডিটারমিনেন্ট হয় নন জিরো। ওই ওই এখানে আমাদের ডিটারমিনেন্ট কত আসছিল? 3। এটা কি জিরো? জিরো না, এটা নন জিরো। যেহেতু এটা নন জিরো তার মানে এই সিস্টেমটার সলিউশন একটা, ইট হ্যাজ অ্যান ইউনিক সলিউশন। এরপর ইনফিনিট সলিউশন তখন হয় যখন লাইন দুইটা একে অপরের উপর অবস্থিত হয়। তখন এটা আমরা বুঝবো যদি সেই সিস্টেমটার ডিটারমিনেন্ট জিরো হয়, এবং এখানে শুধু জিরো হলে আমরা একটা সলিউশন বলতে পারতাম, বাট যদি এর সাথে একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশনের লিনিয়ার কম্বিনেশন হয় তাহলে সেটা ইনফিনিট সলিউশন থাকবে। লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, এই কনসেপ্টগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করলাম না, বাট আপাতত আপনারা যদি এই গ্রাফিক্যাল মেথডটা বুঝেন তাহলে কোনো একটা সিস্টেমের কয়টা সলিউশন, কিরকম সলিউশন, সেগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন। নেক্সটে আমরা লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, ভেক্টর, ভেক্টর স্পেসেস এটসেট্রা এটসেট্রা এগুলো নিয়ে ডিসকাস করব। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, রিপ্রেজেন্টিং ডেটাসেটস এন্ড ফিচার্স ইন মেশিন লার্নিং, আমি এটা নিয়ে এমনিতেই ডিসকাস করতাম, বাট আমাদের রেদওয়ান হোসেন ভাইয়া যেহেতু আজ করলেন এটা তখনই সলিউশন হয়ে গেল। আচ্ছা, আর একটু ব্রড ভাবে বললে, in machine learning datasets are commonly represented as matrices where each row corresponds to an observation and each column corresponds to a feature. For example, আমাদের যে হাউস প্রাইসেসের ডেটা সেট, ধরেন আমরা কি করতেছি, হাউস প্রাইসেসের ডেটা সেট নিচ্ছি। এখন সেই ডেটা সেটটারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেই ডেটা সেটের ভিতরে আমরা বা ওইটাকে আমরা মেট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। সেই মেট্রিক্সের রোতে আমরা হাউসগুলোকে রাখলাম, অ্যান্ড কলামে আমরা এর বেডরুম নাম্বার, স্কোয়ার ফুটের লোকেশন এটসেট্রা এটসেট্রা রাখলাম। দেন ওই মেট্রিক্সটাকে ম্যানিপুলেট করে, অ্যানালাইজ করে আমরা ওইটা থেকে মিনিংফুল সলিউশন বের করতে পারতাম। সেই মেইনলি এই যে ডেটা নিয়ে, ট্যাবুলার ডেটা নিয়ে কাজ, সেটার জন্য মেট্রিক্স অনেক 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 ইম্পর্টেন্ট। আজকের জন্য আই থিঙ্ক এখানে রাখলে বেস্ট হবে। চাইলে এখানে আমি আরো করতে পারি। এখন আমরা কোনো লিনিয়ার মেট্রিক্স সিস্টেম, মেট্রিক্সকে আমাদের লিনিয়ার ইকুয়েশনগুলোকে আমরা মেট্রিক্সে দেখানো এখনো দেখাই নাই, দেন সেইটাকে সলভ করা এখনো দেখাই নাই মেট্রিক্স মেথড ইউজ করে। আমি জাস্ট মেট্রিক্স মেথডটা কি সেটা নিয়ে ডিসকাস করছি। নেক্সটে আমরা লিনিয়ার সিস্টেমকে মেট্রিক্সে প্রকাশ করে সেই মেট্রিক্সটা সলিউশন করব। সেই মেট্রিক্স মেথড কয় ধরনের আছে, কিরকম আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। সেকেন্ডে আমরা লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্টগুলো নিয়ে তো জানলাম, সেই লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্টগুলা বা যে কনসেপ্টগুলো নিয়ে আমরা এই পর্যন্ত ডিসকাস করছি সেগুলা কিভাবে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করে ওইটা নিয়ে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করব। এরপরে লিনিয়ার অ্যালজেব্রা আরো অনেক কনসেপ্ট আছে, ভেক্টরস, ভেক্টর স্পেসেস, লিনিয়ার ট্রান্সফরমেশন এটসেট্রা এটসেট্রা, সেগুলোকে আমরা অ্যাপ্রোচ করব।
বাট আজকের জন্য এইটুকুই। অ্যান্ড দুঃখিত যে আমি এর থেকে বেশি কন্টিনিউ করতে পারতেছি না, যেহেতু আমাদের টাইম কম অ্যান্ড অনেক বেশি টাইম চলে গেছে। সো ইজ দেয়ার এনি কোয়েশ্চেন্স? না ভাইয়া। ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাইলে আজকের জন্য এইখানে রাখি।